গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল রাজ্জাক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকা চেক উদ্ধার করছে বাংলাদেশ পুলিশ। বুধবার 30 জুলাই সকালে ডিএমপির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্তাধীন রয়েছে একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন, আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান, 50 লাখ টাকার চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার 5 জনের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চেকগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সোমবার রাত 11টা পর্যন্ত পুলিশ তার বাসায় অভিযান চালায়। এ সময় 2,25,00,000 টাকার একটি চেক পাওয়া যায়, যা আগামী মাসের 2 তারিখে ক্যাশ আউট হওয়ার কথা ছিল। এক ব্যবসায়ীর জমি উদ্ধারের বিষয়ে রিয়াদের সঙ্গে 5 কোটি টাকার চুক্তি হয়েছিল। সেই চুক্তির আওতায় 2,25,00,000 টাকার লেনদেনের অংশ হিসেবেই ওই চেকটি ছিল। এছাড়া রিয়াদের ঘর থেকে অন্তত 10টি এফডিআরের কাগজ পাওয়া গেছে, যেগুলোর প্রতিটিতে সর্বনিম্ন 2 লাখ টাকা করে জমা হয়েছে। পাশাপাশি রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক মাসে 60 থেকে 70 লক্ষ টাকার লেনদেনের প্রমাণসহ পেয়েছে বাংলাদেশ পুলিশ। ঘটনার পর দায়ের হওয়া মামলার গুলশান থানা পুলিশ 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করেছেন। আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আব্দুল রাজ্জাক রিয়াদ, ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 17 জুলাই সকালে রিয়াদ ও অপু নামের একজন শাম্মী আহমেদের গুলশান বাসায় গিয়ে 50 লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হুমকি দেয় এবং 10 লক্ষ টাকা হাতিয়ে নেয় তাদের কাছ থেকে। পরে 26 জুলাই আবার এসে বাকি 40 লক্ষ টাকা দাবি করলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ তৌহিদ জনতা মনে করেন, তাদের এই অপকর্মের সাথে যারা যারা জড়িত রয়েছেন অবশ্যই সবাইকে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান করা হোক। দেশের সাধারণ জনগণ মনে করেন, তাদের এই কাজে অবশ্যই এনসিবিদের হাত রয়েছে, তাহা হলে এত বড় সাহস কেমনে পায় তারা? 1 মাসের মধ্যে দেশ স্বাভাবিকে না আনতে পারলে সাধারণ জনগণ মাঠে নেমে পড়বেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে।